সে আমাকে চিনিস? আমি বললাম আমি বললাম তুই আমার পা চেক কর, নাহলে তোর ফ্যামিলিকে শেষ করে দেবো। মানে গল্পটা শুনলে আপনাদের কিন্তু গায়ের লোম খাড়া হতে বাধ্য। আমি জাস্ট কি বলবো, আমার বলা ভাষা না, আমি ঠিকঠাক কথা বলতে পারছি না গল্পটা শোনার পর। নমস্কার, আমি আকাশ সিং। আজকে আমি চলে এসেছি মালদার সব থেকে পুরনো মা বল্লার পুজোতে। তো আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু বল্লা মায়ের পুজো হচ্ছে। তার সাথে সাথে কিন্তু আমাদের মালদা জেলার সব থেকে পুরাতন যে মা বল্লার পুজো, ঠিক আছে, সেটার ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তার সাথে আছে এর পুরো হিস্ট্রি, ঠিক আছে। তো এই পুজোটা হয় মালদা ফায়ার স্টেশনের সামনে, একদম অপোজিট সাইডে, ঠিক আছে। তো এখানে একটা বট গাছ ছিল, যে বট গাছের কাছে কিন্তু মা বল্লাকে স্বপ্নাদেশে পাওয়া হয়েছিল। আর স্বপ্নাদেশ যে পেয়েছিল সে হচ্ছে এই মন্দিরের পুরোহিতের মেয়ে, ঠিক আছে, আপনারা যেরকম দেখতেই পাচ্ছেন। তো এই মন্দিরের পুরোহিতের মেয়ে কিন্তু প্রথমবার মা বল্লার স্বপ্নাদেশ পায়, আর তারপর থেকেই কিন্তু এই পূজাটা শুরু হয়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো গল্পটা তুলে ধরবো, যে কিভাবে আহ তার মেয়ে স্বপ্ন পেয়েছিল আর কিভাবে এই পূজাটা হচ্ছে। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। কেন কি আহ এই এরকম হিস্ট্রি, ঠিক আছে, আমি আগে এরকম আমি শুনিও নি বা দেখিও নি, কিন্তু আমরা সবাই জানি যে ভগবানের প্রতি একটা বিশ্বাস, তো মা আছে আমরা সবাই জানি। তো আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, গল্পটা পুরোটাই শুনবেন, ঠিক আছে। মানে গল্পটা শুনলে আপনাদের কিন্তু গায়ের লোম খাড়া হতে বাধ্য। আমি জাস্ট কি বলবো, আমার বলা ভাষা না, আমি ঠিকঠাক কথা বলতে পারছি না গল্পটা শোনার পর। আপনারা অবশ্যই কিন্তু পুরো গল্পটা শুনবেন, আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই মালদা মানুষের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করছি আপনারা নতুন কিছু পাবেন আমার কাছ থেকে এই কন্টেন্টটা। নমস্কার, আমার নাম অমল মন্ডল। আমার মেয়ে ছিল মাম্পি মন্ডল। এক অপরত পড়াশোনা করতে, বয়স তখন ছিল 9 বছর। হ্যাঁ, আমি তার আগে থেকে পূজাটা করতাম। পুজো 2 বছর 3 বছর করার পর হঠাৎ ওর কাছে মা আসে কঠিন ভর করে ওর উপরে। হ্যাঁ, তারপর প্রথম তো আমরা বুঝতে পারিনি কি ব্যাপার, এরকম করছে কেন। এটা আমার, হ্যাঁ, যখন আমার রিক্সার ব্যবসা করতাম আমি, ম্যাডাম ছিল, উনি বললো কি, অমলদা, বহুদিন বহুদিন থেকে তুমি মায়ের পূজা করছো, 2 বছর থেকে, দেখো কোনো ভুল টুল হয়েছে, হয়তো মেয়ের ভর আছে। ভর আবার কোন জিনিস? হ্যাঁ, মুসলমানটা বলছে আমাকে, ও শিখাচ্ছে আমাকে, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তারপরে আসে দেখি আমি এটা ঘোরাঘুরি, ওই তখন এই এতটুক ছিল। হ্যাঁ, 1 বছর নতুন বয়স হবে। এটা আমার ছেলে শুভ মন্ডল, 1 বছর বয়স। হ্যাঁ। তারপরে আসে জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে? সে আমাকে চিনিস? আমি বললাম আমি বললাম তুই আমার পা চেক কর, নাহলে তোর ফ্যামিলিকে শেষ করে দেবো, ম্যাচ করে দেবো, মেরে ফেলে দেবো সবাইকে। হ্যাঁ, গিয়ে ছেকে উঠিয়ে নিয়ে আসে। হ্যাঁ, মানে মায়ের আগে ও বিসর্জন চলে। আচ্ছা, হ্যাঁ, এইভাবে মোটামুটি 2 বছর 3 বছর করলাম। করার পর তারপরে কি হলো, হঠাৎ করে হ্যাঁ, ভরটা থামলো। তারপরে আপনি কি জন্য এসছেন? কোনো কিছু বলো। কি জন্য এসছেন? বাচ্চা মেয়ে তো, ঝিলমিল করে না আসে, কেউ অনেকে বিশ্বাস করে না। কেউ পাথর, কেউ কুড়ি, কেউ পয়সা দিয়ে পরীক্ষা করে। ওর কাছে আসা মাত্রই, হ্যাঁ, তুই আমাকে পরীক্ষা করে জন্য এসেছিস, জানিস আমি কে আছি? আমি বললাম, তোমার মেয়ে বলতো? আচ্ছা, আমি বললাম জানিস, আচ্ছা, তুই আমার খোয়া নিয়ে আসে পরীক্ষা করছিস, মাটি এনে হাত তোল। হ্যাঁ, প্রচুর লোক এখানে জমা হয়ে যেত, দেখতো। হ্যাঁ, সত্যি যেটা বলছে সেটা সত্যি। হ্যাঁ, তখন ওকে টাকার মালা পরিয়ে দিত। আচ্ছা, মানুষ, কি বলবো। তারপর ওটা নিয়ে চলে গেলাম, বললাম, হ্যাঁ, বললাতে গেলাম, আচ্ছা, এই বড় মায়ের কাছে। আচ্ছা, যাই জিজ্ঞাসা করলাম, হ্যাঁ,
বলছে আমরা এত বড় পূজা করি আমরা মাকে পেলাম না, হুম। আপনি পেয়ে গেলেন, হুম। ঠিক আছে আপনি করেন, হুম। মাকে আটকানোর চেষ্টা করেন। হুম। হুম। ওখান থেকে জেনে আসলাম, আসার পর কি করে আটকাবো, হুম। ওখান থেকে কিছু কবচ ফবচ করে দিল, হুম। কিছুতেই বন্ধ হয় না। তারপর 10-12টা মোটামুটি এ হাতে 4টায়, এ হাতে 4টা, হুম। কোমরে কোটা সরিয়ে এখানে সেখানে নিয়ে যাও গাটা বন্ধ করার জন্য। হ্যাঁ, বন্ধ করার জন্য। আবার স্কুল দিয়ে যেত, স্কুলে পাশাপাশি বসে থাকি না, হুম। ওর পাশে একটা মেয়ে বসে আছে, হুম। অসুস্থ যদি গা থাকে, হুম। আর গায়ের সঙ্গে একটু পা উঠাই তাদের মায়ের ফল চলে আসে। আচ্ছা। হ্যাঁ, অনেক কিছু বুঝছো। ম্যাডাম বলেছিল, ওই মেয়ে নকশা করছিস, হ্যাঁ নকশা করছিস, ছাত্রে গাল ফাটিয়ে দিল। তখন ম্যাডামকে বলেছিল, ম্যাডাম আপনি আমাকে চেনেন না, আমি মা বল্লাকালী। হ্যাঁ। মানে অত বছর ধরে মা আপনার মেয়ের কাছেই ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে ম্যাডাম বলছে থাপ্পড় মারে কালি মারি বা কোমর ভেঙে দিব, বলে মায়ের ঘর চলে গেছে। তারপর তো ম্যাডাম রাত্রিবেলা অসুস্থ হয়ে যায়। আচ্ছা। তারপর মাম্পি মন্ডলের বাড়ির কথা মেয়েটার নাম ছিল, মাম্পি মন্ডলের নাম লেখা গেছে। আচ্ছা। ওর আসল ছবি নাই, কিন্তু চুরি হয়ে গেছে। ছবিও নাই? না, না, আচ্ছা। লোক দেখলে চুলকে নিয়ে চলে। আচ্ছা। হ্যাঁ, ওই যে ছবি হুম। এগুলো সব ডুপ্লিকেট, আচ্ছা। দেখলেই চুলকে নিয়ে চলে যায় আচ্ছা। মানুষের। তারপর এরকম থাকার পর কি যে হলো, হট করে তখন শুরু করে দিল, হুম। আমি 3 মাস আছি, 3 মাস পরে আমি চলে যাব। মানে তোমার মেয়ে বলতে লাগলো যে আমি 3 মাস আছি, তারপর আমি চলে যাবো। চলে যাবো আমি। আচ্ছা। তখন আমরা অত গায়ে লাগাতাম না। আচ্ছা। ধাপে 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 দিন কমে যাচ্ছে। 1 মাসে আসলো, তখন বলছে আমি আর 1 মাস আসি, তারপর চলে যাবো। হুম। হ্যাঁ, আমি ওকে মাইন্ড জানি ভাবছি মুখছে। বাচ্চা মানুষ। হ্যাঁ। হ্যাঁ, তারপরে 15 দিনে যখন আসে তখন হ্যাঁ। বলছে আমি আর 15 দিন আসি। হ্যাঁ, তারপরে আমরা চেপে থাকলাম। তুমি মা হয়ে এক মায়ের সন্তানকে কেড়ে নিবা, কেমন তুমি মা? বলছি আমি আমি হলো সৃষ্টিকর্তা, এখানে আমার কাজ শেষ হয়ে গেছে, আমার বউ তারপরে আছে, অন্যখানে আমাকে যেতেও হবে। এই হুম। বলেই ঘরটা চলে যায়। যেদিন যায় হ্যাঁ। ওই বৃহস্পতিবারে, হুম। আবার বৃহস্পতিবারেই গেছে। আচ্ছা। ওই দিন বুধবারে একে অসুস্থ করে দেয়। আচ্ছা। মানে আপনার ছেলেকে? একে অসুস্থ করে দেয়। আচ্ছা। ওকে নিয়ে তো আমরা পাগলাই আছি। আর আমি আবার সারা রাত্রি গল্প করছি। বলছে আমি অমুক দিন চলে যাব, মানে বুধবারে রাতেই আমাকে বলছে, ঘরে বলছে আমি বৃহস্পতিবারে চলে যাব। আমি নিজে গিয়ে ওকে বলছি মারে, আমার কাছে আসে শো। বলছে না বাবা। আবার ওর যে বিছনাথ হুম। কাউকে বসতে দিত না, হুম। মাছ মাংস খেত না। হুম। হ্যাঁ, পূজা করার পয়সা না দিলে পরে নিজের জুতা পুজা বিক্রি করে পুজো করতো। আচ্ছা। তারপরে ওর জবাব দিলে পছন্দ নিচে হুম। লাল জবা, লাল জবাব। পছন্দ একটা দিন। এরকম করতে করতে আমি ঘুমিয়ে গেছি ভোরের দিকে। সাইকেলের দোকান ছিল পাশে, আচ্ছা। সাইকেলের দোকান। দেখি মশারিটা খাটানো আছে, লেপটা লম্বা করা আছে। মুখে আমি দরজাটা খুলে দেখছি মেয়েটা ঘুমাচ্ছে। ওই তো ভোরবেলা উঠে 5টার দিকে উঠে ফুলের নিচা কিনা হুম। 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 ওই ফুল ভাঙছে, হুম। ফুল ভাঙছে। হুম। এরা অফিস তখন ছিল না, কেবল করছি আচ্ছা। ফুল ভাঙছে যায়, ফুল ভাঙছে যায়। এবার আমি উঠে দেখছি এটা নাই, যাবো কোথায়? হুম। হ্যাঁ, ওর মা বলছে হয়তো কি ঘুমিয়ে আছে। দরজা খুলে দেখি না, নাই ওই। লেপটা সরে গেল। তখন বলছি কল্পনা মাম্পি নাই।
ফুল ভাঙছে গেছে হুম। অরবিন্দু পার্কের একটা মাসি হ্যাঁ, ওই যখন রোডে উঠে 5টা 5:30 দিকে 5:30 হ্যাঁ তখন ওই মাসিটার সঙ্গে দেখা হয় এখানেই হুম। ও কাজে যাচ্ছে সানি পার্কে আচ্ছা, ওই আইসিয়া মোড়ে ওখানে একটা কালী মন্দির আছে ডান সাইডে আচ্ছা। আছে না হুম, মন্দির হুম, করেছে এখন হ্যাঁ, আগে আছে। ছিল না হ্যাঁ, ওখানে একটা বড় একটা জবার গাছ ছিল লাল টকটকা জবা ওখান থেকে জবা ফুল ভাঙে আচ্ছা। ভেঙে নিয়ে এসে মায়ের দিয়ে যাবে হ্যাঁ আছে একটা কেরি গাছ আছে কালো কেরি গাছ লাল চন্দ্র গায়ে দেওয়া আছে আর ওই ড্রেসটাই এই ড্রেসটাই কিন্তু পরনে নীল পোশাক নীল সব হ্যাঁ কেবল যে ফুল ফুল ভাঙতে পারে একটা গাছে যা হাম দিয়েছে মাছ চলে এসছে মায়ের বর আবার চলে মায়ের পর চলে আসছে ও বাড়িতে না আসে হুম। জিভ টিপ বের করে জিভাতে কামড় দিয়ে একদম হাতটা উঠিয়ে রাস্তায় রাস্তায় একবারে ওই তাকাই পড়ছি বলে রেল লাইনের পাত্রে দিকে তোমার হ্যাঁ ও তো মা এসব কে পারবে কে পারবে হ্যাঁ এবার দেখছেন গৌড়ের চোদা গৌড়ের হাক্কা তো কমে গেছে হ্যাঁ, হ্যাঁ তবে গৌড়ের ইচ্ছা বন্ধ হয়ে যায় ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন। হ্যাঁ বন্ধ হয়ে যায় হ্যাঁ, উড়ে যায় হ্যাঁ, উড়ে যায় ও উঠে গেছে উঠে বসে বলেছে আমি বললাম হুম। এখানে জীবন দেওয়ার জন্য এসেছি তুমি বললাম চল আমার মা বাবা আমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কাউকে বলতাম ওখানকার সব লোকজন বলছে। হ্যাঁ না এই তো এখানে সামনে আছে উনি 1 ঘন্টা বেশি ছিল ওখানে বেঁচে থাকার পর সামনে আছে আমার সব বাড়ি চারি আছে তখন বলেছে আমি জল খাবো জল খাবো বলেছে তখন ওকে 1 গিলাস বয়স তো এরকম মাসির মতো হ্যাঁ বুড়ি ওকে জল দিয়েছে বাড়ি থেকে জল এনে জলটা খেয়ে গিলাসটা জাহাজ বুড়ির হাতে দিয়েছে ওই বুড়ি আবার গিলাসে বাড়িতে জাহা রেখেছে হ্যাঁ এই দেহ ত্যাগ করে ওরা আচ্ছা দেয় বুড়ির মধ্যে ঢুকে যায় বুড়িটার মধ্যে যখন ঢুকে যায় বুড়িটা পাগল হয়ে যায় ওই তখন বলে আমি বললা খালি আমি তুমি জীবন যাওয়ার জন্য চল আমাকে নিয়ে চল হ্যাঁ আমার মা বাবা কেন্দ্রে গেলে হ্যাঁ এটা তো হচ্ছে আমার হ্যাঁ তারপরে আমি তো মেয়েটাকে পারলাম না মায়ের এমন একটা সলা না একজন হয়তো সাইকেল ঠিক করছে সাইকেলের দোকান ছিল রে মোল্লা সাইকেলটা ঠিক করলেন আরে ভাই রে ফিফিটি ফুল ভাঙতে গেছে 6:30 হ্যাঁ 6:30 আমি বেড়ে গেল মেয়েটা আসছে না হ্যাঁ কোথায় গেল ওই তখন আমাকে ওইটাই আমার না ওই রথবাড়ি বুঝলি কাপড়টা আছে না কাটায় পটিটা ওই জারি আছে হুম, এইটা ভাজা খাজা লোক জারি আছে ভাই হুম। মনে হলো ওখানে কি